বুধবার ভেরিফিকেশনের তালিকায় থাকা দাগিদের নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে সিদ্ধান্ত নিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষার আগে এসএসসিকে বারবার সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছিল একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারে। কিন্তু তারপরেও কমিশনের ইন্টারভিউর তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ উঠেছে, যা নিয়ে মামলার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার তার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, মামলাকারীরা 4 জন দাগি প্রার্থীর নাম দিয়েছেন। এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে, তবে এই 2 জন তো দাগি, এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে? বিশেষ সুবিধে মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায় মেনে কাজ করছি। আদালত নিষেধ করলে আমরা নাম বাদ দেব। বাকি 2 জনের নামের বানানে ভুল আছে, তাই আমরা তাদের নিয়ে বলতে পারবো না। মামলাকারীর আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগিদের তালিকা প্রকাশ করেনি কমিশন। এই তালিকা থেকে নির্দিষ্টভাবে দাগিদের শনাক্ত করা যাচ্ছে না। পাল্টা স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন, দাগিদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। মামলাকারীরা যেভাবে চাইবে সেভাবে তালিকা প্রকাশে বাধ্য নয় কমিশন। এই মামলা গ্রহণযোগ্য নয়। মামলাকারীদের কিছু বক্তব্য থাকলে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বলুক। যাদের নামে এখানে অভিযোগ করা হচ্ছে তাদের মামলায় যুক্ত করা প্রয়োজন। সুপ্রিম কোর্টের যে ডিরেকশন ছিল সেখানে খানিকটা অস্পষ্টতা ছিল এবং সেই অনুযায়ী তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আজকে হাইকোর্ট এটা নির্দিষ্ট করে দিল যে যারা ডিসেবলড এবং টেন্টেড তারা এই ফার্দার প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। আমরা আশা রাখবো যাতে স্বচ্ছ নিয়োগ হয়। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগিরাও এই নিয়োগে অংশ নিতে পারবে। 2016 এবং 2025 নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়। শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না। একই নামের একাধিক ব্যক্তি হয়। সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। আজকে এসএসসির পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচরা টেন্টেড হলে পরীক্ষায় বসতে পারবে। আসলে এসএসসির প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ভাগ করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে। যদি আবার আদালত দাগিদের তালিকা প্রকাশ করতে বলে কমিশন প্রকাশ করবে, এখানে আমাদের কিছু বলার নেই। 2025 এই পরীক্ষায় আপাতত একাদশ দ্বাদশের ভেরিফিকেশন তালিকা প্রকাশ পেয়েছে। এই ভেরিফিকেশন তালিকায় যদি দাগি থেকেও থাকে বা যদি কেউ ভুল নম্বর ইনপুট করে এক্সপিরিয়েন্স নম্বর পেয়েও থাকে, এই সমস্ত অসঙ্গতি ভেরিফিকেশন পর্বে বাদ যাবে বলেই আমরা আশা রাখি। 3রা ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে। প্রাক্তন শিক্ষামন্ত্রী তো বলেই দিয়েছেন যে দুর্নীতি কোনো ইস্যু নয় পশ্চিমবঙ্গে। সুতরাং দুর্নীতি যখন কোনো ইস্যু নয়, মেধাকে প্রতারিত করা বা যোগ্য পরীক্ষার্থীকে দূরে সরিয়ে রেখে তার চাকরিটা বিক্রি করে দেওয়াটাও কোনো ইস্যু নয়। সেই জন্যই এসব চলছে। যারা কর্মপ্রার্থী তারাও দয়া করে একটু সচেতন থাকুন যে আপনাদের আবেগ, যন্ত্রণা, স্বপ্নকে বিভ্রান্ত করে কেউ যেন আপনাদেরই পথে আইনি কাঁটা তৈরি করে আপনাদের চোখের জলকে তাদের রাজনীতির হাতিয়ার না করতে পারে। এদিকে কেন অভিজ্ঞতার জন্য তাদের 10 নম্বর দেওয়া হবে না এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সরকার অনুমোদিত তবে সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এমন স্কুলগুলির কয়েকজন শিক্ষক। পাশাপাশি আংশিক সময়ের শিক্ষক এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের অভিজ্ঞতার 10 নম্বর কেন দেওয়া হবে সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। 28 নভেম্বর এই দুটি মামলারই শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.